আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু। আজকে আমাদের সবক হবে সবক নম্বর 15, হরফে কমারি এবং হরফে শামসির কায়দা। আপনাদের শিক্ষক নিশ্চয়ই আপনাকে সুন্দরভাবে বিস্তারিতভাবে বুঝিয়েছেন। আমি শর্টকালে সংক্ষেপে আপনাদেরকে সবকটা বুঝিয়ে দেব, যাতে আপনাদের সবক তৈরি করা বা মুখস্থ করার সুবিধা হয়। এখানে দেখছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দেখছেন 14টি অক্ষর আছে। এই 14টি অক্ষরকে বলা হয় হরফে কমারি। হামজা, বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, মিম, ওয়াও, হা, ইয়া। আলিফ লামের পরে হরফে কামারির অক্ষর যদি আসে, অথবা হরফে কামারির শুরুতে আলিফ লাম আসে। এখানে দেখেন হরফে কামারি, হরফে কামারির মধ্যে 14টি অক্ষরের মধ্যে কফ এসছে, এর আগে আলিফ লাম এসছে। তো হরফে কমারির শুরুতে যদি আলিফ লাম আসে, তাহলে আলিফকে বাদ দিয়ে লামকে মিলিয়ে পড়তে হবে। তো এখানে হরফে কমারি কফ এসেছে, তাই তারপরে তার আগে আলিফে লামে এসছে, সেই জন্য আলিফকে বাদ দিয়ে লামকে মিলিয়ে পড়তে হচ্ছে। ওয়াও লাম জবর ওয়াল, কফ জবর ক, ওয়াল ক, মিম জবর মা, ওয়াল কমা, রজের রি, ওয়াল কমারি। এরপরে দেখেন এটা হচ্ছে কি তা, হরফে কমারির মধ্যে এসছে। এই হরফে কমারির মধ্যে ইয়া, তা নয় ইয়া, হরফে কমারির মধ্যে ইয়া, এই শেষে ইয়া আছে। ওয়াল ইয়াতামা, ওয়াও লাম জবর ওয়াল, ইয়া জবর ইয়া, ওয়াল ইয়া, তা খাড়া জবর তা, ওয়াল ইয়াতা, মিম খাড়া জবর মা, ওয়াল ইয়াতামা। এখানে হরফে কমারির শুরু থেকে আলিফ লাম এসছে, সেই জন্য আলিফ বাদ দিয়ে লাম পড়তে হচ্ছে। ওয়াল আকরাবিনা, ওয়াও লাম জবর ওয়াল, হামজা কফ জবর আক, ওয়াল আক, র জবর র, ওয়াল আকর, বা ইয়াজের বি, নুন জবর না, ওয়াল আকরাবিনা। এখানে কফ এসছে, শুরু হামজা এসছে, হরফে কমারির মধ্যে হামজা এসছে, তার শুরুতে আলিফ লাম এসছে। মাল ক্বারিআতু, মিম লাম জবর মাল, আলিফ বাদ যাবে, মিমের আলিফ বাদ যাবে, এ আলিফ লাম আলিফ বাদ যাবে, ডাইরেক্ট লামের সঙ্গে যুক্ত হবে। মাল ক্বারিআতু, মিম লাম জবর মাল, কফ আলিফ জবর ক, মাল ক, রজের রি, মাল ক্বারি আতু, আইন জবর আ, তা পেশ তু, আতু। হুমুল মুফলিহুনা, হা পেশ হু, মিম লাম পেশ মুল, হুমুল, মিম ফা পেশ মুফ, লাম জেরলি, মুফলি, হাওয়াও পেশ হু, নুন জবর না, হুমুল মুফলিহুনা। এখানে হরফে কমারি মিম এসছে, মিমের আগে আলিফ লাম এসছে, সেই জন্য আলিফ বাদ দিয়ে লামকে মিলিয়ে পড়তে হচ্ছে। আচ্ছা, হরফে শামসি কমারি হয়ে গেল। হরফে শামসি এই 14টি অক্ষর। হরফে শামসি যদি আলে শুরুতে যদি আলিফ আসে, এখানে দেখেন হরফে শামসি শিন এসছে, এর শুরুতে আলিফ এসছে। হরফে শামসির শুরুতে নুন এসছে, তার আগে আলিফ এসছে। হরফে শামসির সদ এসছে, তার আগে আলিফ এসছে। হরফে শামসির র এসছে, তার আগে আলিফ এসছে। তো কি কায়দা হবে? যদি হরফে শামসি শুরুতে আলিফ লাম আসে, তো আলিফ লাম দুটোই বাদ দিয়ে হরফে শামসির সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন দেখেন হামজাজের ই, জাল, শিন যাব যশ, এই আলিফ লাম দুটোই বাদ যাচ্ছে, ইজাস। আর এই জালের যে আলিফটা বাদ যাচ্ছে, এটা হচ্ছে মিলিয়ে পড়ার কারণে। ইজাস, শিন মিম যাব শাম, সিন পেশু, ইজাস শামসু, কানান্নাসু, কাফ আলি জবর কা, নুন নুন জবর নান, কানান, নুন আলি জবর না, সিন পে সু, নাসু, কানান নাসু। এখানে নুনের উপর তাসদিদ আছে, গুন্না ওয়াজিব।
ইয়াকুলুর রসুলু, ইয়া জবর ইয়া, কবাও পেশ কু, ইয়াকু, লাম র পেশ লুর, ইয়াকুলুর, র জবর র, ইয়াকুলুর র, সিন ও পেশ সু, রসু, লাম পেশ লু, ইয়াকুলুর রসুলু। আচ্ছা, এরপরে দেখেন আকিমুস সালাতা, হামজা জবর আ, কফ ইয়াজের কি, আকি, মিম সদ পেশ মুস, এখানে ওয়াওয়ের সঙ্গে আলিফটা বাদ যাবে, আর হরফে শামসির শুরুতে আলিলাম এসছে, দুটো সব বাদ যাবে। মিম সদ ডাইরেক্ট যুক্ত হবে, মিম সদ পেশ মুস, আকিমুস, সদ জবর স, আকিমুস স, লাম খাড়া যাব লা, আকিমুস সলা, তা যাব তা, আকিমুস সলাতা। কিছু জায়গায় আছে ওয়াও যেমন পড়তে হলো না, এখানে ওয়াও আছে পড়তে হলো না, এখানে কিছু জায়গায় এমন রয়েছে সে অক্ষর লিখতে হয় কিন্তু পড়তে হয় না। ইংরাজি ভাষা আছে, বাংলা ভাষা আছে, সব ভাষায় রয়েছে। তো কিছু অক্ষর আছে সেগুলো পড়তে হয় না। আকিমুস সলাতা। এই ছিল আমাদের 15 নম্বর সবকের সংক্ষিপ্ত আলোচনা। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দারুন নাইম সিদ্দিকী একাডেমির সঙ্গে যুক্ত থাকবেন।